আধুনিক এলএইচবি রেক সহ সপ্তাহে 6 দিন চলবে 156-112/15621 শিলচর রঙিয়া এক্সপ্রেস সবুজ পতাকায় শুভ সূচনা বুধবার। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের যাত্রী পরিষেবায় গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের লক্ষ্যে শিলচর রঙিয়া শিলচর এক্সপ্রেসে সংযোজন করা হয়েছে আধুনিক এলএইচবি রেক। এই কোচগুলি আগের তুলনায় অধিক নিরাপদ, আরামদায়ক এবং উচ্চগতির উপযোগী। উন্নত সাসপেনশন ব্যবস্থা, উন্নত ব্রেকিং সিস্টেম এবং আধুনিক অভ্যন্তরীণ সুবিধা যাত্রীদের ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। বুধবার শিলচর রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, কাছাড় জেলা কমিটির সহ সভাপতি অভ্রজিৎ চক্রবর্তী, সমাজসেবী ও বিশিষ্ট ব্যবসায়ী বিবেক পোদ্দার সহ রেলওয়ে বিভাগের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটির যাত্রা সূচনা করা হয়। উপস্থিত অতিথিরা জানান, এই আধুনিক রেল পরিষেবা চালুর ফলে বরাক উপত্যকার সঙ্গে অসমের অন্যান্য অংশের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। যাত্রীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এলএইচবি কোচ সংযোজন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও তারা উল্লেখ করেন। সপ্তাহে 6 দিন চলাচলকারী এই শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস ভবিষ্যতে যাত্রীদের জন্য আরও দ্রুত, নিরাপদ এবং উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করা হয়। সুন্দর একটি ট্রেন তৈরি হয়েছে, যেটা আমরা আমরা এই ট্রেন যে আজকে আমাদের শিলচর উদ্বোধন হচ্ছে, সেই উদ্বোধনে এখানে যারা অতিথিরা উপস্থিত আছে, চন্দ্র চক্রবর্তী মহাশয়, আমাদের বিবেক পোদ্দার মহাশয় আছেন, ভারতীয় জনতা পার্টি যে সরকার, ভারতবর্ষের নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার করেছে। আর এই সরকার আসার পর থেকে আজ থেকে 10 বছর আগে আমরা দেখেছি রেলের কি অবস্থা ছিল, রেল কিভাবে একটা কঙ্কালস্থিত হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দুরভিসন্ধির কারণেও বরাক উপত্যকার মানুষকে দীর্ঘদিন সেই রেলের পরিষেবা থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল রাজনৈতিক ষড়যন্ত্র করে। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, ওনার আশীর্বাদই বলবো আমরা বরাক উপত্যকা, উত্তর পূর্বাঞ্চলের এই প্রান্তিক অঞ্চলে আমরা সেই রেলের ব্রডগেজ রেলের আমরা স্বাদ পাই। এবং তার পরবর্তীকালে আমরা জানি আজকে প্রায় প্রতিদিন 6-7-8টা ট্রেন আমাদের এখান থেকে যায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। আর বর্তমানে সেই সুযোগ বা সুবিধাকে আরো ত্বরান্বিত করার জন্য আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় কনক পুরকায়স্থ যেভাবে তৎপরতা দেখাচ্ছেন, তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই আজকের এই মঞ্চ থেকে।